আমরা যেটা জেনেছি ওই হিসাবে আমরা এখানে কি পাচ্ছি না, দাম পাচ্ছি না এবং আমরা এই দামে সন্তুষ্ট না। তারা 600 650 এরকম করেই দাম আমাদের কাছে চাচ্ছে, কিন্তু আমরা এই দামে সন্তুষ্ট না। আমরা চাই এগুলার এই যে এই মার্কেট যাচাই করার দরকার। আমাদের স্থানীয় পর্যায়ে যে সমস্ত প্রশাসন আছে, প্রশাসন যেভাবে দাম নির্ধারণ করে এভাবে আবার স্থানীয় পর্যায়ে প্রশাসন যদি এসে এই সমস্ত মার্কেট যাচাই করে তাহলে আমরা ন্যায্য দাম মূল্য পাইতে পারি। আমরা সরকার যে রেট দিছে সেই রেটের সাথে আর আমাদের বাজারের সাথে আমাদের যে আমরা যেখানে আমরা বিক্রি করি আড়তে সেই বাজারের সাথে কোনো তালমিল পাই না আমরা। সরকার যে রেট দিছে এটা কিভাবে সরকার দিয়ে সরকারই ভালো জানে, কিন্তু আমরা যেখানে বিক্রি করি আমাদের আড়তদার বলে যে এই রেটে আমার বিক্রি করলে আমাদের বিশাল অঙ্কে লস হবে। এখন যারা মৌসুমি ব্যবসায়ী আছে, যারা বিভিন্ন মাদ্রাসা আছে, তারা বিভিন্নভাবে চামড়া কিনে নিয়ে আসে আমাদের কাছে, মানে আমাদেরকে হয়রানি করতেছে। আমরা বিভিন্ন মানে অনেক দাম দিয়ে চামড়া কিনতে হয়। আসলে এত দাম দিয়ে চামড়া কিনা আমরা কি করব, আমরা কি বেচতে পারবো কিনা আদৌ, আমরা খুব এটা নিয়ে দুশ্চিন্তায় আছি। আমরা তো সরকারকে দায়ী করব, যে সরকারই থাকুক না কেন আমরা সরকারকে দায়ী করব যে সরকার যেভাবে বলে আমাদের সাথে সেভাবে চামড়ার মূল্যটা নির্ধারণ করে না, সেভাবে দাম প্রকৃত দামটা আমাদেরকে দেয় না। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। সরকার যে লবণ দিছে আমাদেরকে এটা মূলা ঝুলাই দিছে আমাদেরকে। আসলে তো চামড়ার যে সঠিক মূল্য সেই সঠিক মূল্য সরকার আমাদেরকে দেয় নাই। আমাদের লবণ দিছে মানে কি, লবণ দিয়ে আমরা কী করুন, যদি আমাদের হাজার হাজার চামড়া হয় সেখানে যদি 30 বস্তা 40 বস্তা 20 বস্তা লবণ দেয় তাহলে তো আমাদের আরও লবণ কিনতে হয়। লবণ কিনে আবার অন্যান্য চামড়াগুলোকে প্রক্রিয়াজাত করতে হয়, সেখানে তো আমাদের আরও লস হইব। বর্তমান বাজারের যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটের সাথে লবণ কিনে যদি আবার আমাদের লবণ দিতে হয় তাহলে আমাদের বিপদের ঘানি টানতে হইব। সরকারের নির্ধারিত যে মূল্য এটা আমরা বাস্তবতা কিছুই দেখি না। আমরা ঢাকা তো ট্যানারি মালিক সমিতির সাথে যোগাযোগ করছি, তারা পরিষ্কার বলছে সরকার তাদের সাথে কোনো আলোচনাই করেনি, কোনো বৈঠকে করেনি। সরকার সিদ্ধান্ত তাদের সাথে কোনো আলোচনা হয়নি। সরকার একটা কাগজ দিয়ে দিছে যেটা প্রতিষ্ঠানের আমরা দেখে হতাশ হয়ে গেছি। বরঞ্চ আমাদের সাথে মাঠের সাথে বিরাট বৈষম্য সৃষ্টি হয়েছে সরকারের শুধুমাত্র এই কথার কারণে, এই সিদ্ধান্ত কারণে। যেরকমভাবে সরকার দিয়েছে আসলে ওটা আমরা সরকার থেকে পাই না। যেটা সরকার থেকে আশা করেছি এটা আমাদের দেশবাসী ব্যাপারীদের থেকে আমরা এটা পাচ্ছি না। এজন্য আমরা সরকারের কাছে আবেদন করছি, দেশের প্রশাসনদের কাছে আবেদন করছি আমরা যাতে করে ন্যায্য মূল্য এই জিনিসগুলো পাই। কারণ আমাদের সকলের লবণ দেওয়ার শক্তি রাখে না, সকলের লবণ দেওয়ার শক্তি রাখে না। এই জন্য আমরা যারা ছোটোখাটো মাদ্রাসা এতিমখানাওয়ালারা রয়েছি আমরা কাঁচা চামড়াই বিক্রি করতে হয়। বাস্তবতায় কাঁচা চামড়া যতটুকু দাম আশা করেছি আমরা অতটুকু পাচ্ছি না।